আসসালামু আলাইকুম। দুপুর 2:30 আজ বুধবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি বুলবুল আক্তার চৌধুরী। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী একটি বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের 5 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 3 জন। আজ সকাল 9টার দিকে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালীর হাসির দিঘি সেনা ক্যাম্প সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কুমিল্লা থেকে একটি মাইক্রোবাস করে কক্সবাজারে বেড়াতে আসার পথে যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান একই পরিবারের 5 জন। আহত 3 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের বাড়ি কুমিল্লার 14 গ্রামের চান্দিশকড়া এলাকায় বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে বসানো কার্টধারী কিংবা কার্টবিহীন সব ধরনের দোকান আগামীকালের মধ্যে স্বেচ্ছায় সরিয়ে নেওয়ার নোটিশ দিয়েছে জেলা প্রশাসন। এর মধ্যে যারা স্বেচ্ছায় সরিয়ে নেবে না, ওই সব দোকান উচ্ছেদ করা হবে বলে জানানো হয়েছে। গতকাল পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্তের আলোকে জেলা প্রশাসকের কার্যালয়ে পর্যটন সেলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজিম খান স্বাক্ষরিত নোটিশে এই নির্দেশনা দেওয়া হয়। নোটিশে জানানো হয়, গত 11 অক্টোবর কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, পৌরসভা, আইন শৃঙ্খলা বাহিনী ও স্টেক হোল্ডারদের সমন্বয়ে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মহেশখালীতে সার ও বীজ মনিটরিং কমিটির সভা আজ সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়েতুল্লাহ। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল গফফার, উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদুল ইসলাম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, সরকার কৃষি উৎপাদন বাড়াতে কৃষকদের যথাসময়ে সার ও বীজ প্রদান করে আসছে। এই বিষয়ে সমন্বয় প্রয়োজন বলে মত দেন বক্তারা। উখিয়া শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা মেটাতে ভিটামিনযুক্ত খাবার খাওয়ার অভ্যেস গড়ে তোলার লক্ষ্যে স্কুল পর্যায়ে কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম কর্মসূচির অংশ হিসেবে সচেতনতামূলক পুষ্টি মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ে এই উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সবাই রোগ প্রতিরোধ ও মানবদেহ গঠনে ভিটামিন সমৃদ্ধ পুষ্টিকর ফলমূল, সবুজ শাকসবজি সহ স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণে গুরুত্ব আরোপ করা হয়। ইউনিসেফ আয়োজিত মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ গোলাম মুস্তফা। এতে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। টেকনাফের সাবরাং ইউনিয়নের সাবেক ইউপি সদস্য উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আহ্বায়ক মোহাম্মদ ইউনুসের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে উপজেলার নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকায় একটি মৎস্য সংলগ্ন ব্রিজের নিচে তার মরদেহ পাওয়া যায়। পরিবার সদস্যরা জানিয়েছেন, মঙ্গলবার রাত থেকে ইউনুস নিখোঁজ ছিলেন। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর জানান, মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। আবহাওয়া আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামী 24 ঘন্টার দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 5:13। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:58। আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে বিকেল 4:30, চলবে 10:17 পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 10:17, চলবে ভোর 5:17 পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে ভোর 5:17, চলবে আগামীকাল সকাল 10:30 পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজার আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4:30 ইংরেজিতে।